কবর এমন একটা জায়গা রে বাবা, যে কবরে গেছে সেই বুঝেছি কবর কত ভয়ানক জায়গা। কি ঠিক না? কবর কত ভয়ানক জায়গা। তাই বাবাজি কবর শান্তি যদি পেতে চান তাইলে বাবারাও এ সোনা মানিকেরাও মসজিদ করছেন ভালো কথাও, কিন্তু বাবারা নামাজ পড়তে হবে বাবা জামাতের সহিত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার ফারিস্তারাও, যে সমস্ত আমার বান্দারা আজকে মসজিদ নির্মাণ করতেছি ওই বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যদি আদায় করে, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাদেরকে মরার পরে আমি জান্নাতে বানিয়ে দেব। বাবারা মায়েরা ভয়েরা গো, এই যে সামনে রমজান মাস আসছে, কি আসছে না, রোজা রাখতে হবে কি হবে না? আর রমজান মাস আসলে বাবাজি অনেক মানুষের বাবাজি গ্যাস অম্বল বেড়ে যায়, কি বাড়ে না? কেউ আমার সুগার এই যে বলতে থাকে, কিন্তু বাবা আজ রমজান নিয়ে বলছে না, ইনশাল্লাহ কালকে বলবো আলহামদুলিল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আচ্ছা আপনাদের অন্তর কবরের ভয় আছে না নাই? জি, এটা হাত তুলে দেখান না, আর চাইবো না টাকা, হাত তুলে দেখান। কবরের ভয় আমার নবীজি বলেছি, যে কবরকে ভয় করে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবারা মায়েরাও বোনেরা গো, তাই আপনাদেরকে বলতে যাই, সবারই একদিন নাম হবে লাশ। আমি মারা যাবো, আমার নাম হবে লাশ। আপনারা মারা যাবেন, আপনার নাম হবে লাশ। দুনিয়াতে যে আছে বাবা সে হয়ে যাবে লাশ। দেখো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কি গো ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। ঠিক কিনা বলেন? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। কি গো ঠিক না? জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, ও বাবা তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, একদিন বেরাদের ইসলাম মুআদ্দিস মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন এসে বলছে, মা গো আমাদেরকে খিদা লেগেছে, আমাকে যে খাবারের ব্যবস্থা করে দাও। খাতুনে জান্নাত
জান্নাত বলতেছি বলো গো বেটারাও তোমার আব্বা গেছে সোনার মদিনায় কাজ করে তোমাদের দুই ভাইয়ের জন্য জানো খাবার নিয়ে আসবে বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমার আব্বা জান আসবে সন্ধ্যার দিকে তোমাদের খাবারের ব্যবস্থাও তোমার আব্বা জান নিয়ে আসবে বাবাজি প্রথম দিন আপনার না খাওয়া দাওয়া করে বাবা সন্ধ্যা লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না ও মা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বেটারা গো তোমার আব্বা যদি আসে তাইলে তোমাদেরকে খাইয়ে দেব চিন্তা করো না চলো তোমাদের দুই ভাইকে একটু বিছানে শুইয়ে দিও দোনো বেটাকে বাবা দিয়ে সারের নামাজের পর দোনো বেটাকে আপনার বিছানে নিয়ে গেল বিছানে নিয়ে যাবার পর আবার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনাইয়া দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দিল দোনো বেটাকে ঘুমাইয়া দিল ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জনেরা কোন বাচ্চা যদি কান্না করে কোরআন তেলাওয়াত শোনাও কোন বাচ্চা যদি কান্না করে একটা গজল শোনাইয়া দাও কোন বাচ্চা যদি কান্না করে তাকে কোরআন শরীফের তেলাওয়াত শোনাইয়া দাও ওই বাচ্চা যদি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমিয়ে যায় আল্লাহর কসম করে বলতেছে ওই ছেলেটা বড় হলে আল্লাহর নেক বান্দা হয়ে যাবে নাইলে এখনকার মা বোনেরা বাচ্চা যদি প্যাপু করে কান্না করে বাবা বাচ্চার কাছে মোবাইলে গান বাজায়া দিতেছে আর বাচ্চা বাবা হাত পা লড়াতে লড়াতে বাবা দেশে বাচ্চা ঘুমায়া যাচ্ছে কি গো ঠিক না জি আপনাদেরকে বলতে চাই বাপ ও মা খালা শিক্ষা হচ্ছে মার কাছে কি গো ঠিক না ছোটবেলাতে যেটা মা বাচ্চাকে শিক্ষা দিবে এটা দেখেন দেখেন এখনই প্রমাণ দেখেন এখানে গেম চলছে দেখেছেন না হাতে গোড়া প্রমাণ জালসা শুনবে কিছু করে তারা এখানে গেম খেলছে দেখেছেন তো তাহলে এই যে এই বাচ্চারা এখানে গেম খেলছে রাত্রি 12টা 1টার সময়তে তাহলে বলুন আর বড় হয়ে কি অবস্থা হবে হ্যাঁ গো ঠিক কিনা বলে এই বাচ্চারা নষ্ট হচ্ছে মোবাইলে আর মায়েদেরকে বলতেছে মা তোমাদের জন্য বাচ্চারা আজকে খারাপ হচ্ছে আমি কারো দোষ দেব না বাচ্চা যদি কান্না করে আর কান পটে চড় মার ওকে আর হাতে মোবাইল কেন এটুকু বাচ্চার হাতে মোবাইল থাকা দরকার আছে জি আপনারা বলে মোবাইল বাবাজি হ্যাঁ এমন একটা বাবাজি জিনিস ছোট ছোট বাচ্চা বুড়ে বুড়ে মানুষ যা লাগতে দেন এখন ছোট ছোট বাচ্চারা সেটা আপনারা বাইর করেছে গো জি হ্যাঁ হ্যাঁ বয়স হয়ে গেছে ওদেরই 80 বছর দেখেন প্যান ছেঁড়া পড়েছে বা হ্যাঁ সব প্রমাণ নিয়ে বসেছে হুজুরের দেন আমি গেম খেলছি প্যান ছেঁড়া এই কথা গেলে আপনি তুলে ধরেন ইনশাআল্লাহ তুলে ধরছি নাকি বলছেন হ্যাঁ যাই হোক বাবা একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো কি গো ঠিক না যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো কি বাবা ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই মায়েদেরকে বলতে চাই ও মা খালা বাচ্চাদেরকে ছোটবেলাতে যা শিখাবেন বাবাজি সেটাই শিখবে কি শিখবে না
একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে গেছে, বুঝলেন? এদিকে কুল খতম হয় হয় না? কি গো, এদিকে কান্দে না, এদিকে কুল খতম হয় না? মহিলারা পড়তে যাকে যায় না? যায়। এটা বাচ্চা ছেড়ে গেলে খতম পড়তে গেছে, বাচ্চাটা ছোট, মাকে বলছে মা এই এদিকে কান্দেন, কোদিকে তাকাচ্ছেন কেন, শেষ করে দেবো কি আনবি করবো, হ্যাঁ এদিকে কান্দেন না। তো বাচ্চাটা বলছে মা গো, ও মা জননী, বলছে মা মই দেবো, এদিকে বাচ্চা ছেলে তো ডেকেছে, এদিকে এই পাগলা এতগুলি মানুষ আছে আর তুই বলছিস মই দেবো, একটু লজ্জা রাখেন, এদিকে মা কিভাবে শিক্ষাছে দেখেন, বলে বেটা তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, এই কথা বলবি, আমি তোকে পেশাব ফেরে নিয়ে চলে আসবো। ছোট থেকে বাচ্চাকে শিক্ষা দিয়েছে। এখন 3 বছর পর সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এখন বিবি বলছে স্বামী গো একটু শুকুর দুকুর গল্প গাইতে, ভালো করে মন্দ তাতে আর হইলো না, এক কাজ করেন আমার বেটাকে নিয়ে রাত্রের বেলা বিছানা থাকেন, এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো দেখতে যাব। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলো মা খালারা, হাগো খালা কোথায় গো, ওই পাড়া একজন মারা গেছে, তো মরা দেখছি, ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি বলছে জি বাবা দি মুসলমান, তাই হ্যালো তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মহিলাটা বাবা স্বামীকে বলে দিয়ে ও মরার বাটে চলে গেছে। বাব্বাটা বেচানা শুয়ে আছে, গভীর রাতে বলছে আব্বা গো আব্বা মুই দেবো, চপ পাশের বাড়িতে মানুষ মরেছে। এই বাচ্চারা বলছে আব্বা গো, বলে কি হলো, বলে গান গাহাবো। এই তোর মাথা খারাপ হয়েছে, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাহাবো, মানে চুপ চাষো, লোক শুনলে নিন্দা করো, চুপ চাষো, কাল সকালবেলা গান গাহাইছে, বুঝলেন? আবার ঘুমিয়ে গেছে, আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাও, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাও, চুপ চাষো, কিছু শুনবে না। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গো গান গাবো, বাচ্চা তো কিছু শুনবে না, তোর যখন অত গান গাহা শখ, তোমার কানে কানে গাহা, লুকলুক করে গাহা, জোরে জোরে গাহাছে না, বুঝলেন না? যখন আপনার জোরে জোরে গাহাতে লেগেছে, আপনার যখনই কথা বলেছে আস্তে আস্তে গাহা, এমনি বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিলে এসে, হ্যাঁ এখন বলছে বেটা রে তুই যে বললি গান শোনো, তো তোর গরম গরম গান কেনে, হ্যাঁ গরম গরম গান, কিন্তু আব্বা এটাই হলো আমার গরম গরম গান, এটা আমার মা শিখাইয়া দিয়েছে। সকালবেলা বিবি এসেছে, তোর বেটাকে কি শিখাচ্ছে বল, তোর বেটা গান শোনার নাম করে আমার কানে পেশাব করে দিয়েছে। বলে স্বামীকে ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বেটাকে নিয়ে খতম পড়তে যায়, তো বেটা বলেছে যে মা মই দেবো, তার জন্য ওকে বলেছি বেটা এই কথা বলবি না, তোর যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা গান গাহাবো। ছোটবেলার অভ্যাস থাকে গেছে, তো কি করবো, তাই মা গো মা জাননি, মায়ের কাছে শিক্ষা, ওই মা যদি বাচ্চা কালে যদি মাদ্রাসায় মক্তবে কোরআন শিক্ষার জন্য পাঠায়, ওই বাচ্চা কোরআন শিখতে পারবে কিনা বলুন ও ভাইরা? বাচ্চাদের মন থাকে বাবাজি নরম ছোটবেলাতে, আর 12-14 বছর যদি হয়, বেটাকে যদি বলে বেটা নমাজ পড়তে যাও, বাবাজি নমাজ পড়বে না, বেকা হয়ে বাবাজি চলে যাবে ফ্রি ফায়ার খেলার দিকে। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা গো মা কালো, আমি মায়েদেরকে বলতে চাই, খাতুন জান্নাতের মতো ইমাম হাসান ইমাম হোসেনকে যেরকম লালন পালন করেছে বাবা, যেরকম মানুষ করেছে, ওগো মা জননী তিনার মতন তো পারবেন না। যদি এক বিন্দু যদি করতে পারেন, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তাইলে মরার পরে জান্নাতি হয়ে যাবেন। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে কোরআন পড়ায়ও, বাবাজি ঘুমায়ও দিয়েছে। গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর ইবাদত করতেছিলেন বাবা, তিনি চটাক করে ওঠে, বাবা আপনার কিনা দরওয়াজা খুলে বলছে স্বামী গো, আপনি কি আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন?
এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুই চোখের পানি ঝরা বলছে, ও বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমি আজকে কাজও পাই না, 8 টাকাও পাই না, খাবারও কিনা হয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এখন হযরতে আলী বলছে, বলো গো আমার বিবি, আমার দোনো বেটা কি করতেছে গো? মা ফাতেমা বলতেছে, গো স্বামী গো, আমার বেটারা খাবার জন্য ছটপট করতেছিল। ও আমার স্বামী, দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়াও, জানো আমি ঘুম পানিয়ে দিয়েছি। এখন হযরত আলী বলছে, বিবি গো, আর বাচ্চাগুলোকে তুলাইও না, এখন যদি তুলাও খাবার খেতে চাইবে, আমি খাবার দিতে না পারলে লজ্জিত হব। ওগো বিবি, তবে এক কাজ করো, আমাকে ফজরের যখন আজান হবে, ও বিবি গো, আমি চলে যাব মসজিদে নববীতে, আমি জামাতের সহিতে জামাত নামাজ পড়ে আবার কাজের দিকে তালাশ দেব। বেরাদার স্বামী স্ত্রী রাত্রে বেলা ইবাদত করতেছে, বাবা হযরতে বেলাল বাবা আজান দিতেছে। আজান দেওয়ার পর বলতেছে, স্বামী গো, আজান তো মসজিদে হয়ে গেল। এখন হযরতে আলী বলছে, বিবি গো, বাজারের ব্যাগটা দাও, আমার বেটারা যদি সকালবেলা উঠে খাবার চায়, তাইলে বলবা যে ফজরের সময় তোমার আব্বা বাড়িয়ে গেছে, এই কথা বলবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, সকাল যখন হয়ে গেল বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা, আমাদের খাবার একটু এনে দেন। এদিকে মা ফাতেমা বলছে, বেটারা তবে শোনো গো, তোমার আব্বা আবার কাজে গেছে, মদিনার বাজারে কাজ তালাশ করার জন্য গেছে, আজকে তোমার আব্বা জানো খাবার নিয়ে আসবে, একটু তোমরা সবর করো, সবর করো, সবরের ফল মেটা হয়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে আমি সবরকারীর সঙ্গে সব সময় থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকালে বাপর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আজকে প্রায় 2 দিন হয়ে গেল, আমরা কি আর খেতে পাবো না? ও গো মা জননী, খিদার জ্বাল সহ্য করতে পারি না গো মা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, একটু যদি খেতে পেতাম তাইলে আমাদের খিদা তোটা মিটে যেত। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা 2 চোখের পানি ঝরায়াও, বলতেছ গো বেটারা, একটু তোমরা সবর করাও। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা গো, আমরা নানাজির কাছে গেলাম, আমরা নানাজির কাছে গেলাম। এদিকে মা ফাতেমা বলছে, বেটা ঠিক আছে, যাও তোমার নানাদের কাছে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন তিনি আপনার নানাদের কাছে গিয়া বলতেছ, গো নানা জান গো, আমরা 2 দিন ধরে খাই না গো নানা। ও গো নানা জান, আব্বা খায় নাই, মাও খায় নাই, আমরা 2 ভাই খাই না। এখন আমার নবীজি বলছো, আমার নওয়াসে রাসূলেরা, তোমরা আমার কাছে সিনাতে লেগে যাও। আমার দোনো নওয়াসে রাসূলদের কি বাবা দি সিনাতে লাগায়া নিলেন। লাগায়া দেওয়ার পরে আমার নবীজি বলতেছো, গো আমার নওয়াসে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও। ও নওয়াসে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে খিদা লেগেছে। বললা, খিদা লেগেছে গো নারা। এখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও গো উসমান, তোমার খেজুরের বাগান থেকে খেজুর নিয়েছো। বাবাজি 1 জুড়ি খেজুর নিয়েছে। আমার নবীজি বলছো, গো আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা জলদি করে খেজুরটা খেয়ে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, না না গো, আমরা পেট ভরে খেজুর খাবো না, মাত্র 4টা খেজুর লেবাও। আমার নবীজি বলছে, গো আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা 4টা খেজুর লিবা কেন? বলে, আম্মার জন্য একটা, আব্বার জন্য একটা, আমরা 2 ভাই একটা, আমরা সমান সমান খাবো, কেউ বেশি কম খাবো না। জোর বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এমন যুবক হইলাম, আমরা বাবা বাবাজি নিজের পেট
পড়লে পরে হলো মা খেলো কি বাবা খেলো কি সেটা দেখলাম না। ওরে ভাই আমার নবীজি বলতেছি যে সন্তান মাকে মোহাব্বত করবে, মার দেখভাল করবে, আমার আল্লাহ বলতেছে মায়ের পায়ের তলায় বাবাজি সন্তানদের জান্নাত। কি গো, মায়ের পায়ের তলা সন্তানদের জান্নাত। এখন বাবা যাদের মা নাই রে বাবা, কত দুঃখ কত কষ্ট। এ ভাই যার দুনিয়াতে মা নাই, যার মারা কবর চলে গেছে, একটু সকাল বেলাতে গিয়ে মার কবরে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যদি প্রত্যেক দিন না যেতে পারেন, জুম্মার দিনে বাবা আপনি যাবেন, মার কবরের পাশে দাঁড়িয়েও সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার নবীজি বলছে কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি কোন সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে, তার মায়ের কবর যদি আযাব হয়, এক সপ্তাহ আযাব হবে না। জোরে বলেন। যদি কেউ 4 সপ্তাহ মানে 4 শুক্রবার যদি কেউ গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে তার মায়ের কবরে 40 দিন আযাব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাই মা এমন একটা দরদি রে, যার মা চলে গেছে, মা হারা কত বেদনা সেই বুঝে। আচ্ছা বলুন তো বাবা, মা কার কার নাই একটু হাত তুলে দেখেন। মা কার কার নাই? আচ্ছা এই বোন বাবা, এরা ভয়ে হাত তুলছে না রে ভাই। কি গো, যার যার মা নাই দুনিয়ায় বেঁচে একটু হাত তুলেন। সবারই মা আছে নাকি? কি গো, সবারই মা আছে? আলহামদুলিল্লাহ। এই দেখেন বাবা, আমার কিন্তু মা নাই। আমারও মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার মাকে বাবা যে ব্লাড ক্যান্সার হয়েছিল, প্রত্যেকটা জায়গাতে নিয়ে গেলাম বাবা। ডাক্তার বললে যে মৌলভী সাহেব আর দৌড়ে বেড়ায় কোনো লাভ নাই, 3 মাসের মধ্যে আপনার মা দুনিয়া থেকে বিদায়। এই মা জননীকে বাবা আপনার সামনে দেখলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। বাবা রে যে বাবা, আজ আমি যে জালসার জগতে এসেছি আমার মা দোয়াতে এসেছি বাবা। এই মা জননী আমার আজকে দিয়ে প্রায় বাবাজি 5 বছর এই জালসা জীবনেতে আমি আসলাম। যখন আমার মা বেঁচে ছিল, আমার মায়ের 1 বছর ইন্তিকাল হলো বাবা। আমার মা যখন বেঁচে ছিল বাবা, যত রাত্রি হতো বাবাজি মা করে ডাকলে পরে মা হড়পাড়াও করে উঠে দরওয়াজা খুলতে, বেটা এত রাত হলো কেন গো? আর এখন যদি যাই বাবা, কাউকে ডাকলে পাই না। মার কথা মনে পড়ে যায়। আল্লাহ, মা যখন ছিল মা হঠাৎ করে দরজা খুলে দিত, আর এখন যদি কাউরে নাম ধরে ডাকি আর কেউ সাড়া দেয় না, কেউ অপেক্ষাও করে না। আর যে মা জননী, কোন বেটা যদি বাবা কেউ জায়গা যায়, মার চোখে বাবা ঘুম আসে না, ওটাই হলো মার বাবা হলো পরিচয়। তারে ভাই মা এমন একটা জিনিস রে বাবা, আমার দুনিয়াতে মা নাই। এখন কাউকে মা বলে ডাকলে পরে আর মা কোনোদিন সাড়া দিবে না বাবা। মা থাকতে মার মর্ব দেও, বাবা থাকতে বাবার মর্ব দেও রে ভাই। মা চলে গেলে আর মা পাবে না। ও ভাই, নিজের বিবি টাকার লোভে ভালোবাসবে, নিজের বেটারা টাকার লোভে ভালোবাসবি, কিন্তু নিজের মা বিনা শর্তে বেটাকে ভালোবাসবে। তাই বাবাজি মুসলমান ভাইয়েরাও, আমি যখন বাড়িতে যখন যাই রে বাবা, দরওয়াজার কাছে দাঁড়ালে বাবা মার কথা শুধু মনে পড়ে কাঁদতে লাগে বাবা। যদি মা থাকতো, মা জননী দরওয়াজা খুলে দিত। তাই রে ভাই আপনাদেরকে বলতে চাই, যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, ভাইদেরকে বলবো, ভাই গো তোমরা কবরে গিয়া মার জন্য দোয়া করো। আল্লাহকে বলো, আল্লাহ যে মা আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, আল্লাহ সেই মাকে তুমি জান্নাতে বানিয়ে নিও। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো
করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ও বাবা একটু দিল থেকে বলবেন কারা মাকে ভালোবাসেন, একটু হাত তুলে দেখেন না ভাই। একটার হাত যেন নামা না থাকে, একটু হাত দেখবো চাই। মাকে যারা মোহাব্বত করেন দিল থেকে, আমার 5টা ভাইকে বলবো মসজিদের জন্য একটা করে পাংখা দান করে দিন। মা যদি মারা যায় বাবা, কবরে সদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলেন। এ দেখেন বাবা একটা দিয়েছেন, এখানে একটা, সুবহানাল্লাহ। দেখেন হোসেন ভাই তিনার মা মারা গেছে রে বাবা, একটা পাঙ্খা মসজিদে দিয়ে দিয়েছে। আর এখানে কে দিয়েছে আপনি কি নাম? আহমদ। আহমদ তিনি দিয়েছে একটা ফ্যান। নওশাদ আলী, সাইদুল ভাই দিয়েছে একটা, শওকত আলী দিয়েছে একটা, আর আতর ভাই, আচ্ছা আতর ভাই একটা, আর শকির ভাই একটা। তাহলে কটা হলে একটু বলেন যে খাতা দেয় তোলে। দেখেন হাদিস সাহেব দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, একজন হাদিস সাহেব বলছে হুজুর গো আমার মা দুনিয়াতে, আচ্ছা মা বেঁচে আছে, মা বেঁচে নাই, তার জন্য মসজিদে একটা ফ্যান, আনসুর ভাই দিয়েছে একটা ফ্যান। আল্লাহ গো তিনার দানটা কবুল। একটু ফ্যান গেলে কটা হলে আমাকে বলেন তো বাবা। যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, তো একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেনাউল ভাই দিয়েছে একটা ফ্যান। আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনারও তো কারো দুনিয়াতে মা নাই গো মা জননী। যদি কাউরে মাকে ভালোবেসে থাকেন, আমার মাকে বলবো ও গো মা, কাউরে আব্বা চলে গেছে, কাউরে মা চলে গেছে, আমার আল্লাহ বলবে বান্দিরা রে, তোর আব্বার কবরে আযাব চলতেছি, একটা মসজিদে কিছু দান কর। আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, মা বাবার কবরে আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেবে। আমি তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, যদি পারেন আমার 20টা মা 500 টাকা করে জলদি করে দিবেন। 20টা মায়েরকে বলবো 500 টাকা করি। বাপ মা যারা দুনিয়াতে বেঁচে না, আর যাদের বেঁচেও আছে, আমি সেই মায়েদেরকে বলবো যদি মা বাবাকে ভালোবাসে থাকেন, ও মা খালা জলদি করে 500 টাকা 20টা মা জননী দিবেন। ও মা খালা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে রে মা, মরে গেলে 3 টুকরা কাপড় পরিয়ে কবরে তোমাকে শুইয়ে দেবে। তাই মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননী, যদি পারেন গো মা 20টা মা 500 টাকা করে একটু চড়াচট করে দিবেন মা বাবার জন্য। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি খোদার কাছে দোয়া করে যাব। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে। হোসেন ভাই একটু দেখেন তো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, ও গো মদিনা
না একবার বলে দাও যাব নবীর রওজায়। জোর হবে না। নিশি রাতে বসে বসে আমি কাঁদি যাব নবী গো রওজা শরীফ। নবী গো একবার ডেকে নাও যাব সোনার মদিনা। নবী গো একবার ডেকে নাও যাব সোনার মদিনা। যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা নবীর জলুসে। জোরওয়ালে যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে জলুসে। নবী গো একবার ডেকে নাও যাব সোনার মদিনা। নবী গো একবার ডেকে নাও যাব সোনার মদিনায়। জোর বলেন। আর কেউ দিয়েছে নাকি? কেউ দিয়েছেন? কটা ফ্যান হলো? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও ভাই সবাইকে কবরে যেতে হবে রে ভাই। যারা 13 জন ফ্যান দিয়েছেন আমি একটা ভাইয়ের কাছে দিল থেকে একটা মসজিদে দামি ঘড়ি নিতে চাই। ঘড়ি টাইম দেখবে না জি? টাইম দেখবে। একটা কোনো ভাই হবে নাকি ঘড়ি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি দিবেন। দেখেন কি নাম? জাকির হোসেন। ইনার কথাটা বলছিল গো। জাকির হোসেন আজাদ ভাই নাকি? হাওয়ানুর বিবি তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখেন আমার জাকির ভাই দিয়েছে বাবাজি একটা ঘড়ির দাতা। ওই কম্পিউটার ঘড়ি গেলে একটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। না না উনি যে নিয়াতে দিবেন সেটাই নাকি বলছেন? 3500 টাকা কম্পিউটারে ছোট। আচ্ছা যাই দিবে গো। নবীর প্রেমিক আছে গো জাকির ভাই। আর জাকির যারা হয় তারা দান করতে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ। যা চাইবেন তাই দিবেন, যেটা ইচ্ছা আপনারা বলবেন উনাকে। উনার যত টাকা থাকবে বা তিনার যত মানে দেওয়ার ইচ্ছা থাকবে ইনশাআল্লাহ দিয়ে দিবে। খোদার ঘর মাসে দিলে কমবে না বরং আরো বরকত দিবে, ঠিক কিনা? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে রাখে। একবার দূরপরিচিত জীবনটা আগায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কমিটি ভাই মা বোনেরা দিচ্ছে না 500 টাকা রে? হ্যাঁ গো লেখালেখি চলছে তো। হ্যাঁ মায়েদের করবো যে পারবেন একটু ফটাফট করে দিবেন। বেরাদার সালাম। যাই হোক এদিকে বেরাদারও বাবা যে মুসলমান এ সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই ও বাবা আসুন এবার বেরাদার আমার নবীজি বলতে যোগাবান না সে রাসূলেরা পাঙ্খা কালো শেখ দিয়েছে একটা পাঙ্খাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে
বলতেছে ও গো আমার ইমাম হাসান ইমাম হোসাইন তবে শোনো গো এই 4টা খেজুর নিয়ে যাও ঠিক আছে যাও আমার নবীজি আবার আপনার নামাজ রাসূল নাকি বাবা সিনাতে লাগিয়ে নিলেন লাগিয়ে নেওয়ার পর বাবাজি একখানা হাত জানো বাবা ইমাম হোসাইনের হাত আমার নবীজির পেট মুবারকে পৌঁছে গেছে আমার নবীজির আপনার পেট মুবারকে হাত পৌঁছে গেছে আর বলতেছে বলো নানা গো অন্য অন্য সুমাতে আপনার পেট মুবারকে যখন হাত দে নানা গো আপনার পেটটা তো নবী গো নরম কিন্তু নানা যান আপনার আজকে পেট মুবারকে হাত দিলাম কিন্তু এত শক্ত কেন শামীম মিস্ত্রির স্ত্রী দিয়েছে একটা পাংখা সাজ্জাদ শেখ একটা পাংখা দিয়েছে নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ কো দিয়েছি পাংখা আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন 9 কলম 9 কলম 500 টাকা দিয়েছে তো আলহামদুলিল্লাহ কটা চাইছিলাম 20টা না তাহলে আর 9টা বাকি যে এই এখন 11টা বাকি এটা দেখেন টুকটুক করে দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যে মা বোনেরা খাতুনে জান্নাতের মতো নারী ইনশাআল্লাহ দান করবে গো এই খোদার ঘর মসজিদে আলহামদুলিল্লাহ কেউ বাতিল দিবে না বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা আমার নবীজি বলতেছেন কি ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 14 দিন ধরে অনাহার আর আমি নবীজি আছি 7 দিন ধরে অনাহার আমার পেটে পাথর বাঁধা আছে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানি জড়ায়া বাবাজি তিনি কান্না করতে লেগেছে নানা গো আমরা আর খেজুর লিব না বলে কেন নেবে না বলে নানা গো আপনি যদি 7 দিন ধরে যদি অনাহার থাকতে পারেন আমরা তো আপনার নওয়াসে রাসূল আমরাও কেন থাকতে পারবো না আমার নবী বলতেছে গো নওয়াসে রাসূলেরা তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা তোর বল সুবহানাল্লাহ এই ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের খিদা হলো আলাদা আমার খিদা হলো আলাদা এবার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবা যে আপনা চলতে লেগেছে চলতে চলতে বলছো নানা যান আমাদেরকে বিদায় দেন টুকটু টুকটু করে আপনার বাড়ির দিকে রওনা দিল এখন মা ফাতেমা বলতেছে বেটা গো এত তোমাদের লেট হলো কেন বলে মা গো আমরা নানাজির কাছে গেছিলাম আমার নানা বলল যে গো না রাসূলেরাও তোমরা পেট ভরে খেজুর গেলে খাও কিন্তু মা গো আমরা তো পেট ভরে খেজুর খেতে পারি না ও মা তুমি এত খিদার্ত বাবা আছে খিদার্ত আমরা দুই ভাই আছে খিদার্ত তার জন্য 4টা খেজুর নিয়ে আসলাম ও গো মা জননী আমরা 4টা খেজুর নিয়ে আসলাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে বলো গো বেটারাও তোমরা দুই ভাই 2টা খেজুর খেয়ে নাও তারপরে তোমরা বিছানার দিকে যাও আর বিছানায় বসে বসে আল্লাহর ইবাদত করো গো তোমার আব্বা জান সন্ধ্যা বেলায় আবার খাবার নিয়েছে তোমরা খেতে বাবাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা 4টা খেজুর নিয়ে এসেছি আমরা আগে খেজুর খাবো না আগে তুমি এবং আব্বা খাবে তারপরে একসাথে আমরা খেজুর খাবো এটাই হলো মা বেটার ভালোবাসা জোরে বলেন গোলাম শেখ তিনি দিয়েছে 2786 টাকা নারে তাকবীর নারে রিসালাত গোলাম শেখ তিনি দিয়েছে 2786 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও এবার বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এই কথা বলে আপনারা চলে যাও আল্লাহ আল্লাহর ইবাদত করতে বাবা সারা দিন মান যখন বাবা চলে গেল সন্ধ্যাবেলা বলছে মা গো মা
আমার আব্বা জান কখন আসবে? ওগো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা আব্বা জান কখন আসবে? খাতুনে জান্নাত বলছে বেটারা তবে শোনো গো শোনো গো, তোমার আব্বা জান আসবে গভীর রাত্রে। বাবা যখন ঈশা নামাজের টাইম হলো, ইমাম হাসান ইমাম হুসাইন নামাজ পড়ে নিয়ে বাবা খাতুনে জান্নাত তিনি কি করলেন? আবার কোরআন তেলাওয়াত শোনায়াও দোনো ভাইকে আপনার বিছানায় ঘুমিয়ে দিল। গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টক 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 করে বাড়ির দিকে রওনা দিল। বাবাজি গেটে টক টক করে আওয়াজ দিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি গেট কানাও খুলে দিল। হযরত আলী বলছে বিবি আজকে তোমাকে তো ডাকতে হলো না, একবার দরওয়াজা খট করে আওয়াজ দিয়েছি আর অমনি তুমি দরওয়াজা খুলে দিয়ে যাও। বলে স্বামী গো আপনার অপেক্ষায় দরওয়াজায় দাঁড়িয়েছিলাম। জোরে বলেন। এইটাই হলো বাবা স্বামীর প্রতি ভালোবাসাও। বলে তাই নাকি? বললো হও। এখন খাতুনে জান্নাত তিনি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাগের দিকে আপনার তাকালেন। বাবা ব্যাগের দিকে তাকায়া দেখছে খাবার নাই। খাতুনে জান্নাত বলছে বলে গো স্বামী গো আজকে আমার বেটারা খাবার জন্য ছটপট করছিল গো, আমি বেটাদেরকে সান্ত্বনা দিয়াও, আমি তাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়াও, আমি জানো গো পানিয়ে দিয়েছে। ও স্বামী গো এখন কি করা যায়? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো বিবি আর বেটাদেরকে তুলায়ও না, আমি বাপ হয়ে নিজের সন্তানগুলোকে দুটো খাওয়া জোগাড় করতে পারি না। ওগো বিবি ফাতেমা তুমি আর বেটাগুলোকে তুলায় আনাও। আবার স্বামী স্ত্রী বাবা রাত্রে বেলা ইবাদত করে বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হে সোনা মানিকেরাও সারা রাত্রি স্বামী স্ত্রী ইবাদত করলেন। ইবাদত করার পর বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরা ইবাদত করার পর ফজরের আযান হতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি বাজারের ব্যাগটা দাও, আজকে আমি মদিনার বাজার থেকে যেমন করে হোক আজকে বেটাদের লেগে খাবার নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা, ও গো মা জননী আজকে আমাদের খাবার খেতে পাবো না। তখন বলছে বেটা গো তোমার আব্বা জান এসেছিল, আবার ফজরের সময় কাজে চলে গেছে। মা গো মা আমরা যে নানাজির কাছে 4টা খেজুর নিয়ে এসেছিলাম, ও গো মা আমাদেরকে তোলাও নি কেন? ও গো বেটা শুধু 4টা খেজুর খেলে তো তোমাদের কি দাঁত মটবে না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা তাহলে আপনারা খান নেই? বলে বেটা গো না। ও বেটা তোমরা কি করে ভাবলা গো দোনো বেটাকে রেখে দিয়া আমরা কিভাবে খেতে পারি? ও বেটা তোমাদেরকে ডাকি না এবং আমরা খাই না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা খাতুন জান্নাত বলছে বেটা গো একটা একটা করে খেজুর খেয়ে নাও, 1 গ্লাস করে পানি পান করে নাও। তখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরাও খেজুর খাবো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা একটু যখন আপনার বেলা হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদেরকে একটু ভারী খাবার খাওয়াও, আর খিদার জ্বালা সহ্য করতে পারে না গো মা। এদিকে বাবা মা ফাতে বলছে বেটারা গো চিন্তা করো না, তোমাদের জন্য আজকে ভারী খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন ভারী খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জোহর নামাজ আপনার আদায় করলেন। আদায় করার পর বাবাজি তিনি ফাতেমার তাসবিহটা আমল করলেন। ওই যে কালকে বলেছিলেন ফাতেমা তাসবিহ কি মনে আছে তো? কি সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। এটাই ফাতেমা তাসবিহ। মা ফাতেমা তাসবিহ আমল করলেন, আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করে দিল, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দেব, খাতুন জান্নাত, তবে এক কাজ করো, তোমার বাড়ির ভিতরে যে চুলাটা আছে, চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও, আর মাটির হাঁড়ির উপরে মুখেতে একটা নাকড়া বেঁধে দাও। বিসমিল্লাহ বলে হাত ভরো, তুমি খানা পেয়ে যাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাটির হাঁড়ি নিয়েছে, চুলার উপর আপনার রেখে দিয়েছে, আর হাঁড়ির মুখে একটা নাকড়া বেঁধে দিয়েছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো তুমি কি কিছু রান্না করছো নাকি গো মা? বলে বেটা রান্না তো করব, কিন্তু গো মা তুমি যে রান্না করবা, আমাদের চুলহা কেন আগুন দিয়ে জ্বলে না? তখন বলতেছে, বেটা গো এটা হলো আলাদা রান্না, তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হতে যাও। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হাড়ির বাবা টানাটা খুলে বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত বাবা, জান্নাতি গরম গরম খানা। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি গরম গরম খানা। ও বাবা যে মুসলমান ভাইরা, ও গো সোনা মানিকেরাও, যখন বেরাদার আমার মা ফাতেমা বলছে, বেটা রাখো, ঘরের ভিতরে যাও, আর মাটির প্লেট গেলে দুখানা নিয়ে এসো, আর একটু করে জান্নাতি খাবার খাও। তোর বেটাকে বসায় দিল, বেরাদার প্লেটে করে একটু একটু করে খানা দিল। ইমাম হাসান ইমাম হোসেন জান্নাতি খানা খাওয়ার পরে বলতেছো, মা গো এরকম খানা সারা পৃথিবীর কোন জায়গায় খায় নাই। ও গো মা এত টেস্ট এই খানা কোনদিন খায় না। আমার মা পাতা বলছে, বেটা গো এ দুনিয়ার খানা নয়, এটা হলো জান্নাতি খানা। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমার নানা জান 7 দিন ধরে অনাহার আছে গো। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, 2 চোখের পানি ঝরে কান্না করতে লাগলো, বলে বেটারা গো তোমরা আগে কেন বলো না? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, জগো বেটারাও তোমরা খাও, আমার আব্বা জানকে ডেকে নিয়েছে খাবো। খাতুনে জান্নাত টুকটুক টুকটুক করে আব্বাজির কাছে নবীজির কাছে গেলেন। যাবার পরে বলছে, আব্বা জান গো আপনি নাকি 7 দিন ধরে অনাহার, আব্বা গো আমার বাড়িতে একটু খানা খেয়ে আসেন। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তোমার হাতের খানা? বলে, আব্বা গো আমার হাতের খানা নয়, তবে আব্বা গো এই খানা হলো জান্নাতে খানা। আমার নবীজি খাতুনে জান্নাতের সঙ্গে বাবা টুকটুক টুকটুক করে বাড়ি দিকে রওনা দিল। এদিকে আমার নবীজিকে বাবা প্লেটে যাহা কিছু আপনার খাবার ছিল সব খাবারগুলো তুলে আমার নবীজির প্লেটে আপনার দিলেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা আমার জামাই আলীর জন্য কি রেখেছো বেটে? এদিকে বাবা খাতুনে জান্নাত তিনি 2 চোখের পানি ফেলে বলছে, আব্বা গো আপনার যদি খান আমারও খাওয়া হলো এবং আপনার জামাইয়েরও খাওয়া হলো। আমার নবী বলছো, বিটি ফাতেমা গো এটা নয়, আগে তোমরা খাবে, জামাই খাবে, তারপরে আমি। ও বিটি ফাতেমা যা খাবার ছিল সব থেকে তো হাঁড়ি থেকে তুলে আমাকে দিয়েছো। আমার নবীজি বলতেছ, গো বিটি ফাতেমা তবে শোনা গো এই খানাটা নাও, হাড়ির ভিতর ঢেলে দাও, আল্লাহর কুদরতে আবার হাড়ি খানা লোড হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার
নবীজির প্লেটের খানাগুলো নিয়ে হাড়ি মিটে দিলেন। বাবা যাবার বিসমিল্লাহ বলে হাত বললেন, আবার হাড়িটা খানাতে পরিপূর্ণ হয়ে গেল। এখন আমার নবী বলছে, পিঠে ফাতেমা তুমিও খাও এবং তোমার স্বামীর জন্য রাখো। তখন মা ফাতেমা বলছে, আব্বা গো আমি এখন খাবো না। আব্বা জান আপনি একটু করে খেয়ে নিন, আমার স্বামী আসবে, আমরা স্বামী স্ত্রী একসাথে খানা খাবো। জোর বলেন সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা যদি স্বামী যায় মাঠে, বাবাজি যদি একটাতে আসাবার কথা বলে, যদি দুটা তিনটা সময়তে মাঠ থেকে বাড়িতে আসে বাবা, এদিকে বেবি বাবা হাসাল ঘরে ঢুকার পর 2 থালি ভাত মেরে দিয়েছে। স্বামীর অপেক্ষায় আর থাকলো না। থাকে আবার এসে বলছে, হাগো এতক্ষণ ধরে মাঠে কি করছিলে, তোমার না খাওয়া দাওয়া করে আছি, এইকে 2 থালি বাবা হয়েছে দিয়েছে। তাহলে ভালোবাসা হবে? জি ভালোবাসা হবে না। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, মা ফাতেমা বলছে, আব্বা জান আমার স্বামী আসবে, তারপরে আমরা খাবো একসাথে। নবীজি জান্নাতি খানা খেলেন, ইমাম হাসান ইমাম হোসেন খেলেন। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে আসলেন, দরজা খুলছেন। তো বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাগে করে খাবার নিয়ে এসেছেন। বলে, খাতুনে জান্নাত আজকে আমি খাবার নিয়ে এসেছি। বলে, স্বামী গো আজকে তো আমরাও খানা খেয়েছি। জোরে বলেন, স্বামী গো আজকে তো খানা খেয়েছি। তো অসুবিধা নাই, স্বামী গো রাখেন, আসুন আমরা আপনার দুজনে মিলে আমরা স্বামী স্ত্রী খানা খাবো, তারপরে আমরা আল্লাহর ইবাদত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো বাবা স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা। আর মায়েদেরকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন। জি শুধু মায়েদের দোষ দেবো না, অনেক অনেক বাবা বা ছেলেরা আছে বিবিকে দেখে না, বিবির কি লাগবে। একটা কি জানেন, বিবির যদি জ্বর হয় তো স্বামীকে দেখভাল করার দরকার আছে না নাই? জি আছে। অনেকে বাবা স্বামী আছে দেখবেন বিবিকে জ্বর হয়েছে, অথচ বাবা তাকে দুটো খাইয়েও দেয় না। এই খাইয়ে দেওয়াটা নবী পাকের সুন্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। জি বিবি যদি বিছানা থেকে না ওঠে, তো প্রত্যেকটা স্বামীর কর্তব্য বিবিকে ভাত বা কি যে কোনো খাবার তার মুখে গালে তুলে খাইয়ে দেওয়া। কেউ করেছেন? হ্যাঁ কেউ করেছেন? করেননি। কালিয়া চোখে বাবা যে 5 রাতের জীবনে গেছিলাম, প্রথম দিন বলেছে, ভাই স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত রাখতে চাও তো রাত্রে বেলাতে গোল বালিশে লম্বা বালিশে মাথা দিয়ে ঘুমাই, মহাব্বত বাড়বে। বুঝলেন? এখন এই বুড়িয়া বাবা যে টুকটু করে বাড়তে গেছে, আর বউকে বলছে, যা বড় বেটার ঘর থেকে একটা লম্বা বালিশ লেগে যা। কেন গো? এটা মৌলবি সাহেব বলে না, কি বললো যে স্বামী স্ত্রী লম্বা বালিশে ঘুমালে পরে মহাব্বত বাড়বে। শুনতে পারি না তোর আমার সঙ্গে মহাব্বত, তুই শুধু বুড়িয়া কালে তোমার সাথে খিনিস মিনিস জ্বাল আছে, এদিকে বালিশ লেগে যায়। ও বুড়িয়ার ঢং কত দেখো। বুড়িয়া ইয়ং কালে ভালোবাসা দিল না, একই বালিশে মাথাতে ঘুমাইলো না। আর বুড়িয়া এখন রস নাই কস নাই, এখন এই বুড়িয়া একই বালিশে ঘুমাতে চায়। কি গো? তো বাবা যে মুসলমান, একই বালিশে মাথা দিয়ে ঘুমা আমার নবী পাকের সুন্নাত। স্ত্রী করবে স্বামীর চুলের নাম, আর স্বামী করবে স্ত্রীর চুলের নাম, এটাই তো মহাব্বত। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, এ বলছে তুই কাইলা পেত না, এ বলছে তুই ঢেমনি। হ্যাঁ তাহলে হবে ভালোবাসা? এ হবে গো? হবে না। বাবা যে মুসলমান, এখন তো ঠান্ডার সিজনে বা সারাদিন মা বোনেরা কাজ করে, কিছু কিছু মহিলা লিস্তিও আছে গো, সারাদিন মানবাতে কাজ করছে, ঘামে টেমে একাত্কার, ওই ঘাম লিয়ে বিছানায় চলে গেছে। তাহলে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে? আয় বলেন না। জি প্রত্যেকটা স্বামীকে বলি, প্রত্যেকটা স্ত্রীদেরকে বলি, বিছানাতে যাওয়ার সময়তে বিবিকে চিকন হতে হবে, স্বামী কেউ চিকন হতে হবে। কিছু কিছু স্বামী আছে গুটখা খেয়ে বাবাতে চলে যায়, গুটখা, তারপরে ওই যে পান, হ্যাঁ তোমার বিড়িও রে বারে, বিড়ির গন্ধ হায় রে হায়। এই পরশু দিনকে কোন জামাতে নমাজ পড়ছে, আমার পাশে একদিন বাবা মুসল্লি দাঁড়িয়ে, এত বড় দাঁড়িয়ে, হ্যাঁ তো নমাজ টমাজ শেষ করলেন, তো আপনি কি করেছেন? বলে আমি হাদে সাহেব হজ করে এসেছি। আর যখন বলছেন হাদে সাহেব, তো আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এখানে বিড়ির গন্ধ। হ্যাঁ বিড়ি খাবে, হ্যাঁ তো দাঁতটা মাঝে আসতে পারে না নমাজে জানতে। তো বাবা যে মুসলমান একটা জিনিস বললেন, এই বিড়ির গন্ধ, এই সিগারেটের গন্ধ, গুটকা করে মারাত্মক গন্ধ, আপনি খাবেন তো আপনার বিবির ক্যান্সার হবে। কি আপনি খাবেন তা আপনার বিবির ক্যান্সার হবে। তা আপনাদেরকে বলতেছে বাবা, স্বামী স্ত্রী যখন একই বিছানায় যাবেন,
যে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখলে পরে বাবাজি ওই ফাঁকাতে শয়তান প্রবেশ করে। আমার নবী বলতেছে 3টা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। 1 নম্বর নামাজের কাতারে, 2য় নম্বর যেখানে জালসা মাহফিল হবে সে জায়গা ফাঁকা রাখিও না, 3 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী যখন বিছানা রাত্রে ঘুমাবে তোমরা সে বিছানা ফাঁকা রাখো, যত পারে সাইডে ঘুমাও। এখন গরমের সময় যদি সাইডে ঘুমাও তাহলে লাত্তি মারে ফেলবে কি বলবে না বাবাজি মুসলমান? তো যাই হোক, বেড়াতেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেবে। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান, যাই হোক, এইরকম ভাবে দিন যায় রাত আছে। এখন পবিত্র রমজান মাস, ইমাম হাসান ইমাম হুসাইন রোজা রাখবে। আবার কাল এখান থেকে শুরু করে বাবা কারবালার মাথা ঢুকিয়ে দিব। আমার বক্তব্য শেষ হয়ে যাবে, আপনারা বাড়ি চলে যাবেন, আমি আর আসবো না, নাকি বলছেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। প্রায় 2টা বেজে গেছে। দোয়া দুরূদ ক্যাম করতে করতে 2টা বেজে যাবে। আলহামদুলিল্লাহ, আসুন আপনারা সকলেই নবীজির রওজাতে সালাতু সালাম জানাবো। আর কালকে পাঞ্জাবি কথা বলবো। বাবাজি মুসলমান, শুনেন, কালকে জীবনী শুরু হবে কোথা থেকে বলুন তো? ইমাম হাসান ইমাম হুসাইন পবিত্র রমজান মাসে একটা রোজা রাখবেন, এই রোজা থেকে শুরু হবে। তারপরে বাবাজি ঈদের মাঠে যাবে, নতুন পোশাক পাবেন। এইরকম ভাবে আস্তে আস্তে বাবাজি কারবালার দিকে নিয়ে যাব। বহুত জীবনী বাবা, 7 দিন 8 দিন 10 দিন 12 দিন করে জীবনী ইমাম হাসান হোসেনের হয়। যেগুলো মেন কথা সেগুলো আপনাদেরকে তুলে সম্পূর্ণ তো বলা সম্ভব হবে না বাবা। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে জোরে বলো আল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो।